কিছুক্ষণের জন্য স্বস্তি। আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম, বক্তব্য শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। ওখানে একদল, এখানে একদল, ওদিকে একদল, পিছনে একদল। কার কথা শুনবো? কেউ বলছে আমি মেসি, CR7, কেউ বলছে আমি ডায়মন্ড, মানে ওই পাবজি খেলার আর কি কতগুলো গোল্ড ডায়মন্ড এগুলো শুনি আর কি। আমি অতটা পরিচিত নই, আমার কানে আসে, ছাত্রছাত্রীদের কাছে শুনতে পাই তো, তাই আপনাদেরকে বলতে পারছি। আপনারা অনেকে জানেন না এই বিষয়টা। যাই হোক, পুরাকন্দা সত্যায়তন, মহিলা সত্যায়তন 92 বছরে পদার্পণ করেছে। আমাদের সত্যায়তনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দজি মহারাজ, তাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। তিনি আমাদের পথ প্রদর্শক, সত্যায়তনের প্রতিষ্ঠাতা। আর এই পুরাকন্দা সত্যায়তনকে যিনি স্বপ্নের মাধ্যমে গেঁথেছিলেন, তার রূপদান করেছিলেন, তাকে লালন পালন করেছিলেন স্বর্গীয় মাতাজি আমোদ কুমারী দেবী। তার জন্যই আমরা আজকে এখানে সমবেত হতে পেরেছি। 1 বছর পর আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি আসি সেই ছোট্ট বয়স থেকে, যখন থেকে আমার জন্ম হয়, আমি হয়তো শ্রদ্ধা মাতাজিকে দেখি। কি দেখেছি? আমার মা বসে আছেন, আমি দেখি। যাই হোক, আমার মনেও পড়ে না। অনেক ছোট থেকে, যখন থেকে আমার জ্ঞান হয়নি, তখন থেকে আমি এখানে আসি। যখন আসতাম তখন ওই বড়জোড়া বাস স্ট্যান্ডে নামতাম, আর ওখান থেকে বাবা মা আরো অন্যান্য সত্যাশ্রয়ীরা আসতেন। তারা ব্যাগগুলো কাঁধে করে নিয়ে আসতেন। আমরা ওই ক্ষেতের মাঝে মাঝে আসতাম। কেন আসতাম না? খেসারি কলাই খাবো। ওই খেসারি কলাইগুলো তুলে নিয়ে আসতাম আর হাতে বেশ মজা করে খেতাম। রাত্রে এসে অবশ্য পিঠ কামড়াতো, তখন বুঝতে পারতাম যে খাবারটা ভালো হয়নি, অনেকটা বেশি খেয়ে ফেলেছি, এটুকু অসম্ভব। এটা আনন্দ ছিল। তাই আনন্দের পর্যায়গুলো এক একজনের এক এক রকম। ওদেরকে যদি আমি এখন বলি যে তোমাদেরকে এখানে বসে শুনতে হবে, শুনবে না, কারণ ওদের আনন্দের পর্যায়টা আলাদা। বুলবুল যতই বলুক তোমরা একটু কম সাউন্ড করো, ওরা করবে, কারণ ওটা ওদের আনন্দ। ওরা ওটা করে তৃপ্তি পায়, ওরা ওটা করে আনন্দ পায়। আমরা কি করে আনন্দ পাই? দেখবেন অনেকে যখন বসি একসাথে বিভিন্ন গল্প করি, বয়োজ্যেষ্ঠরা, আমরা আনন্দ পাই। আবার অনেকে অনেক বিষয় নিয়ে গল্প করতে মেতে থাকেন। পাশে ফুচকা স্টল বসেছে, সেখানে গিয়ে খেতে ভালোই লাগে, ওখানে গিয়ে একটু হাসি ঠাট্টা হয়, আনন্দ হয়। ধর্মানুষ্ঠানে বসে অনেকে আনন্দ পান। ওই যে ওখানে মা কাকিমারা বসে কুটনো কুটছেন, ওরাও আনন্দ পাচ্ছেন। আবার কেউ দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে এসে অ্যারেঞ্জমেন্ট করছেন, সবাই ঠিকমতো খেলো কিনা, ঠিকমতো বসতে পেলো কিনা,
এই বিষয়টা দেখাশোনা করেন, এটাতেও আনন্দ পান। সত্যশ্রী কি করেছিলেন? তিনি আনন্দ দিতে চাননি, তিনিও তো চেয়েছিলেন আমাদের সবাইকে আনন্দ দিতে। তার আনন্দ ধরনটা কেমন? তিনি আমাদেরকে কেমন করে আনন্দ প্রদান করতে চেয়েছিলেন, বা তিনি কি বোঝাতে চেয়েছিলেন? কেনই বা তিনি সত্যায়ন প্রতিষ্ঠা করতে গেলেন? কেনই বা তিনি এই পুরাকুন্দায় এসেছিলেন? এখানে তিনি এসেছিলেন, আসতেন রীতিমতো। এরপরেই তো সত্যায়তনের উৎসব। তাই এখানে দেখা যায় যে সেরকম ঘটনা পাওয়া যায়। যখন সত্যশ্রী আসতেন তখন শুনেছি যে এখানে মানুষ এত জমায়েত হতো, বসতে দেওয়ার জায়গা থাকতো না। সত্যশ্রী বক্তব্য রাখতেন, সবার কথা শুনতেন, তিনি বলতেন, শেষে মানুষ যেতে চাইতো না, তাদেরকে বলতেন যে তোমরা এবারে বাড়ি যাও আজকের মতো, কালকে আবার আসো। আর এখন এই তো মুসলিমের কটা লোক, অনেক সত্যাশ্রয়ী আছে, কই? তাহলে কি আপনারা আনন্দ পান না? না আপনাদের কোথাও ঘাটতি থেকে গেছে? আপনারা কোথাও ভাবছেন যে ওখানে না গেলেও হবে, ওখানে তো বক বক করে, কিছু বলে, খোল করতাল নিয়ে নাচও করে না, জোরে জোরে গানও করে না, বই মত নেই, একটা ম্যাড়মেড়ে ভাব। কোন উপায়ে উৎসবটা হয়, এটা একটু আগে রিতেশ নারায়ণ চট্টোপাধ্যায়, আমাদের আমরা চন্দনদা বলি, তিনি বক্তব্যের মধ্যে অনেক কিছু বলে গেলেন। আপনারা যদি একটু মন দিয়ে শুনতেন বা তার কথাগুলো যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন তিনি কি বলে গেলেন। তার আগে সুজিতদা বলেছেন, আশ্রমের পরিচালক, মহম্মদের পরিচালক, তিনিও অনেক কথা বলেছেন। যদি শুনে থাকেন তাদের কথাগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কি বলে গেলেন এবং সত্যায়তন সম্পর্কে তাদের ধারণা কি সেটা আপনাদের কাছে তুলে ধরেছেন। আপনাদের আজকে তো গর্বের দিন, ধর্ম মহাসভায় কারা কারা আছে বলুন তো? গুরুমা আছেন, এটা আপনাদের পরম সৌভাগ্য যে তিনি আজকে এই ধর্ম মহাসভায় অবস্থান করেছেন। আমি কয়েকদিন আগে মহামন্দিরে গিয়েছিলাম, তো আমাকে উনি বলছিলেন যে তুই কি যাবি? আমি বলছি হ্যাঁ যাবো, কালকে মাধ্যমিক পরীক্ষা, আমার ডিউটি আছে, আজকে বেরিয়ে যেতে হবে, সময় বেশি নেই, তবু আছি এই কারণে যে আমি তো আনন্দ অনুভব করছি, আনন্দটাকে অনুভব করতে হবে, আনন্দটাকে সবার সাথে মিশে মিশে উপভোগ করতে হবে। আজকে সত্যি আমার খুব আনন্দ লাগছে যে আমরা সত্যায়ন থেকে এতগুলো মানুষ এসেছি, আরো সত্যাশ্রয়ীরা এসেছেন, মহিলা সত্যাশ্রয়ীরা এসেছেন। আমরা সকলে মিলে আজকে এই ধর্ম মহাসভাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আর আপনাদের উপস্থিতি যদি না থাকে এটা আপনাদের দুর্ভাগ্য, আপনারা সেই আনন্দ থেকে বঞ্চিত হলেন। আমরা কিন্তু আনন্দ পেলাম। সত্যশ্রী এই আনন্দের কথা বলেছেন,
এই আনন্দটাকে উপলব্ধি করতে হবে। কেমন করে করবে সেটা আপনার ব্যাপার। ওনার লেখাতে তিনি দিয়েছেন, তুমিই তোমার শত্রু, তুমিই তোমার মিত্র, তুমিই তোমার অধঃপতনের হেতু, আর তুমিই তোমার উদ্ধার কথা। তোমার কর্মের জন্য তুমিই দায়ী। আমার কর্মের জন্য আপনি দায়ী নন, আমার কর্মের জন্য আমি দায়ী। আমি জানি আমি কি বলছি, আমি যদি ভুল বলি সেটা আমি জানি, আপনি জানবেন না। আমি কি কাজটা করছি সেটা সঠিক করছি না ভুল করছি সেটা আমি জানি, আপনি জানবেন না। আপনার ত্রাতা আপনি। এই সত্যায়তনকে রাখার দায়িত্ব আপনাদের। তাই আনন্দটাকে উপভোগ করতে হবে। এই বিষয়টা সত্যায়তনে থেকে সত্যায়তনকে যদি বুঝতে চেষ্টা করেন, সত্যায়তনের মত পথকে যদি আপনি ঠিকভাবে গ্রহণ করতে পারেন, তাহলে এই আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন। এটাও একটা আনন্দ, এখানেও আনন্দ পাওয়া যায়। দেখুন, মনের জোর পাওয়া যাচ্ছে, একটা শাউটিং। তা আমরা যদি এই জিনিসটাকে করতে পারি, যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন আপনাদেরকে কি করতে বলা হয়েছে। সেই বিষয়টাকে যদি আপনারা উপলব্ধি করতে চান, আপনারা যদি এই সত্যায়তনকে আপনাকে এবং আপনার পারিপার্শ্বিক সমস্ত মানুষকে এর মধ্যে সামিল করতে চান, যাই হোক, আমরা সত্যায়তনের শ্রীবৃদ্ধি চাই। সত্যায়তনের যে মত, যে পথ, সেগুলো সকলের মধ্যে ভাগ করে দিতে চাই। এই কারণে যে সত্যশ্রী চেয়েছিলেন এই জিনিস সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, সকলেই আনন্দ পাক। ধরুন, আমি যদি এক প্লেট মাটন বিরিয়ানি একটা 18 বছরের ছেলের কাছে দিই, সে কিন্তু খুব আনন্দ পাবে, কারণ সেটা তার কাছে খুব প্রিয়। আর যে ব্যক্তি কালকে বাইপাস করে এসেছে, ঘরে এসেছে, তার কাছে যদি দিই, আমাকে কি বলবেন? কি বলবেন আমাকে? এর মতো মূর্খ, এর মতো বিবেকহীন মানুষ আর নেই। কি করে দিলে তুমি এটা? কেন না? আপনি জানেন যে ওটা খেলে ওর সমস্যা হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। কিন্তু 18 বছরের ছেলেটা যখন খাচ্ছে, আপনিও যখন মজা করে খেয়েছেন, তখন আপনি কিন্তু জানেন না যে ওটা ক্ষতি করতে পারে। তাহলে উপকার কি করতে পারে? সহজ পাচ্য খাবার, যে খাবারগুলো খেলে আমাদের শরীরের কাজে লাগে। সত্যশ্রী লিখেছেন, খাদ্য খাদক, সঙ্গ সঙ্গী, ঘুম, ব্যায়াম, সমস্ত কিছু লিখেছেন, দিয়ে গেছেন একটা মানুষকে গঠন করার জন্য। একটা মানুষের জীবন কিভাবে গঠন করতে হয় সেটা দিয়ে গেছে। তাই আমরা কি করি না, যখন আমরা জানি না তখন সেই কাজগুলো করি, আর যখন জানি, যখন বুঝতে পারি, তখন কিন্তু তার থেকে বিরত হয়ে। তাই সত্যায়তন একটা শিক্ষা ক্ষেত্র, সেখানে এই জানানোর কাজটা করা হয়।
আপনাকে জানানো হয় যে আপনি কোন পথে যাবেন, কোন পথে গেলে আপনি সেই নিরবচ্ছিন্ন আনন্দ, সেই অনাবিল আনন্দ উপভোগ করতে পারবেন। আপনাকে সেই পথটা নির্দেশ দেওয়া হয় এবং সত্যশ্রী বারবার বলেছেন যে আমি কি দিচ্ছি, আমি কি লিখছি, আমি কি দিলাম তোমাদেরকে, সেগুলো একটু যাচাই করে দেখবে না। অতএব ওই যে আমাকে চেনা, আমি যদি আমাকে চিনতে পারি তাহলে সেই সঠিক পথের সন্ধান পাব। কিন্তু আমরা আমাকে চিনতে গিয়ে ভুল পথে যাই। আমরা সব সময় বলি এটা আমি করেছি, এটা আমার, দেখো। তাই সেই আমিত্বতেই আমরা ফিরে আসি। এটা ধারণাটা ভুল। আমি কেউ নই, আমি কাজটা করছি, এটা আমার কর্তব্য, আমি কর্তব্যের খাতিরে করছি। রবীন্দ্রনাথ বলেছেন আমারে না যেন কবির প্রচার, আমার প্রচার যেন আমি নিজে না করি, তাহলে কি হবে না আমি সেই গোলকধাঁধায় পড়বো, আমি ভুলের মধ্যে পড়বো। তাই আমাদের সত্যায়নের পথ নিবৃত্তি মার্গের পথ। আমরা নিবৃত্তি পেতে চাই। আমরা সবসময় আমাদের নিজেদের অন্তরাত্মাকে বিকশিত করতে চাই। অন্তর মম বিকশিত করো অন্তরতরে। তাই ওই এক কথায় বলা যায় যে আমাদের ভেতরের মলিনতাকে দূর করার জন্য সত্যায়তন একটা ওয়াশিং মেশিন, আমাদেরকে আমাদের ভুলগুলোকে ধুয়ে দেওয়ার জন্য, আমাদেরকে পরিষ্কৃত করবার জন্য, আমাদের ভেতরের যে ভ্রান্তিগুলো আছে সেগুলোকে পরিষ্কার করবার জন্য সত্যায়তন সর্বসময় আমাদের পাশে আছে। তাই আঁকড়ে ধরতে হবে। এখানে জৌলুস নেই, কিন্তু এর গুরুত্ব আছে। আপনি যদি সত্যায়তনকে ভালোভাবে বুঝতে পারেন, সত্যায়তনের সাথে যদি যুক্ত হতে পারেন, তাহলে সেই আনন্দ পাবেন। হবে না যে আনন্দের কোনো শেষ নেই, আমরা সেই আনন্দই পেতে চাই। যে আনন্দ ক্ষণিকের, যে আনন্দ অল্প সময়ে শেষ হয়ে যাবে, সেই আনন্দকে আমরা চাই না। আমরা চাই আমাদের ভেতরে যেন ফল্গু ধারার মতো সেই আনন্দ বহমান অবস্থায় থাকে। আজকে যে আনন্দ আমরা অনুভব করছি, আপনারা সকলেই সেই আনন্দ অনুভব করুন। আজকে এতগুলো মানুষ এসেছে, কালকে আচার্য আসবেন, তার সান্নিধানে আসাও একটা আনন্দের। আমার দুঃখ যে আমি কালকে থাকতে পারবো না, তাই একটু তো দুঃখ বটেই। কত দূর থেকে আসবেন, তার সঙ্গ পেলাম না। যাই হোক, সঙ্গ না পেলেও আমার মননে তিনি আছেন। আমার মননে সকল সত্যাশ্রয়ীরা আছে, সত্যায়তন আছে, সত্যসিদ্ধ আমাদের পথ প্রদর্শক। তাই সেই আনন্দ নিয়েই থাকি। আপনারাও সেই আনন্দ পান, সেই আনন্দ উপভোগ করুন, সকলের সাথে সেই আনন্দ ভাগ করে দিন। দেখুন আপনাদেরও উন্নতি ঘটবে, আপনারাও সেই আনন্দের ভাগীদার হবে। এই আশা রেখে সকলকে আবারও সেই আনন্দ সংবাদ দিয়ে প্রণতি জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্যায়তনকে আঁকড়ে ধরে থাকুন। ওম সত্য।